এদিকে সূর্য ডুবতেছে, আর এই টাইমে বিকালের ভিউটা মারাত্মক সুন্দর, মাশাল্লাহ। আর এই যে সামনে যে আর্মিদের একটা রিসোর্ট আছে না, চেকপোস্টের এইখানেই স্পট যেখান থেকে ছাড়ে, তো সাজেক উঠছে মূলত ওইখান থেকেই। এই যে এইখান থেকে সব পুড়ে গেছে, এই যে এইখানে এটা নতুন হইতেছে, এই যে এই বিল্ডিংটাও পুড়ে গেছিল, এটারে রিপেয়ার করা হইতেছে। আর এই যে এইটা হইতেছে সাজেকের মেইন স্পট, যেগুলো হচ্ছে পুরে একদম ছারখার হয়ে গেছে। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট ছিল, একটা হোটেল রেস্টুরেন্ট ছিল। এই যে গাছগুলা যে পুড়ছে, মানে এই পোড়ার ছাপটা এখনো রয়ে গেছে। এইদিকে অনেক দূর গেছে পুড়তে পুড়তে, প্রায় ওই যে আরো দূরে, মানে আমাদের মেঘপুঞ্জি পর্যন্ত পুড়ছে। কপাল ভালো ওইটা, মানে ওদের কপাল ভালো যে ওইটা পুড়ে নাই। এই যেগুলো মনে হয় জেনারেটর না বাইক ছিল, সিএনজি বা এগুলো কিছু একটা হবে, বাইকটাই হবে। এই যে এখানে বাইকগুলো ছিল এগুলো সব পুড়ে গেছে। এই যে এইখানে এগুলা বাইকের ধ্বংসস্তূপ। এই জেনারেটর, এই যে বাইকের সাইলেন্সার, বাইকের চেসিস, এই যে এটা বাইক, এটা কি বাইক ছিল? ইস, বাইকগুলো পুইরা কি অবস্থা, অনেকখানি পুড়ছে। এই যে এইদিকে মানে এই সাইডটা মানে এক কথায় টোটালি নাই হয়ে গেছে। ওই যে ওই রিসোর্টটা নতুন হইতেছে এইখানে, এই যে এইখানে আর একটা রিসোর্ট ছিল, কি নাম মনে পড়তেছে না। তো এই যে এদিক দিয়ে সব পুরাটা ধ্বংসস্তূপ। আর কালকে আমরা যখন সাজেকে উঠছি, আমার এদিক দিয়ে আসার পরে মানে ডান পাশটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেছে, যে মানে ডান পাশ পুরা খালি, ওইটা মানে পুরা ফাঁকা। আর আরেকটা ব্যাপার হইতেছে, কালকে আমরা সাজেকে ওঠার পরে দুপুর থেকে নামছে ঝুম বৃষ্টি। প্লিজ ডু ফলো। এই বৃষ্টি চলছে রাত 12টা পর্যন্ত। আর আমরা একটু পাকনামি করে ভিজতে গেছিলাম। এই ভিজাতে আমার গলার ভয়েস টোনটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তার উপর গরম প্লাস ঠান্ডা, এই দুইটা ওয়েদার একসাথে স্যুট করতেছেই না। এই যে এই জায়গাতে রেস্টুরেন্ট ছিল সব পুইরা গেছে। এই যে এখানে একটা রিসোর্ট ছিল, এটা এই যে আর্মি রেস্ট হাউস, আর্মি পার্ক, স্টোন গার্ডেন। তো যেটার কথা বললাম, আপনি তো সাজেক আসবেন হচ্ছে এই দিক দিয়ে, ওয়েলকাম টু সাজেক ভ্যালি। এই যে এদিক দিয়ে যখন সাজেক উঠবেন, ওঠার পরে যে এইটা নতুন হয়েছে, কিন্তু সাজেকে মানুষ বানাবে ই করেছ, বিল্ডিং বানায়, এই বিল্ডিং, এই শেট বিল্ডিং এ কে থাকে ভাই? মানে সব জায়গায় এত পাটছাটনার কি দরকার? এই যে এখান থেকে যখন আসবেন দেখবেন যে ডান পাশে সব মানে পুইরা ছারখার হয়ে গেছে, নাই কিচ্ছু নাই এদিকে। আর আরেকটা ব্যাপার কি, মানে যে ব্যাপারটা না বললেই হয় না, সাজেক যথেষ্ট সুন্দর, কিন্তু কথা হইতেছে প্রকৃতির উপর যখন আপনি অনাচার করবেন, প্রকৃতি ওইটা কোনো না কোনো ভাবে ফেরত দেয়। সাজেকের এটাও মানে এই প্রকৃতির বিচারের বিরুদ্ধে না, কারণ সাজেকে যে টাইপের রিসোর্ট হইছে, মানে এই 1 কিলোমিটারের মধ্যে প্রায় কয়েকশো রিসোর্ট, পাহাড় একটা শান্তির জায়গা। মানুষ এইখানে মানে কিছু মানে সিজনে তো সাজেক পুরা বস্তি হয়ে যায়, এইখানে আপনি ঠিক মতো মুভ করতে পারবেন না। আর পাহাড় টাহাড় কাইটা মানে এত পরিমাণে রিসোর্ট হইছে,
এই জন্যই বললাম যে প্রকৃতির উপর অবিচার করলে প্রকৃতি ওইটা শোধ নেয় কোনো না কোনো ভাবে। যদিও যাই হোক, এখানে অনেক মানুষের রুটি রুজির ব্যবস্থা আছে, অনেক পাহাড়ি মানুষজন বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত, তারা কিছু একটা কইরা খাইতেছে, রিসোর্ট বিজনেস বলেন, দোকান বলেন, হাবি জাবি যাই বলি না কেন। তো এখন আমাদের তো এখানে প্রকৃতির উপর কিছু করার নাই। যাই হোক, যাই একটু জিরো পয়েন্টের দিকে যাই।